জি স্যার, আমার পরিচয় হচ্ছে, আমার নাম সৈয়দ মোহাম্মদ তারেক, আমার পিতার নাম সৈয়দ ফজলুল কালাম। যিনি বিবাদী উনি হচ্ছে আমার আব্বা সম্পর্ক স্যার। স্যার আমি, স্যার খুব ছোট থেকে স্যার খুব কষ্টে স্যার মানুষ হয়েছে। আমার আম্মা আমাদেরকে খুব কষ্ট করি স্যার মানুষ করছে। আমরা জন্ম হওয়ার পর স্যার আমার আব্বা আমাদেরকে এক পয়সারও স্যার দেখভাল করে না স্যার, লেখাপড়া করে নাই, খাওয়ার দাওয়ার দেয় নাই। আমরা এখন স্যার আমার আব্বার বর্তমান করে অবস্থান করতেছি স্যার। আমার আব্বা স্যার এই পর্যন্ত স্যার 4টা বিয়ে করছে স্যার। তো বিয়ে করার পর স্যার গত আগের 2টা বউ উনি বিদায় করে দিয়েছে। এখন আমার আম্মা এবং আমার আম্মা যেটা ছোট, ওনাকে নিয়ে আজ 30 বছর ধরে স্যার শহরে থাকে। আমাদের কোনো দেখভাল কোনো কিছু করে না স্যার। তো আমার আম্মা স্যার যখন আমাদের খুব অসহায়ত্ব ছিল, আমার মামারা স্যার আমাদেরকে সবকিছু বারণ পোষণ দিয়ে স্যার মানুষ করছে স্যার, লেখাপড়া করছে স্যার। এখন আমার আম্মা খুব কষ্ট করে স্যার 2014 সালে দেশে স্যার পাঠাইছে স্যার আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য। কিন্তু আমার আম্মা তো স্যার আমার আব্বা তো স্যার আমাদেরকে কন্টিনিউ স্যার জ্বালাতন করতেছে স্যার। স্যার 2014 সালে আমার আব্বা বাড়িঘর বিক্রি করে দিচ্ছে এবং সমাজের যারা সম্মানী ব্যক্তি আছে, সমাজকর্তা এবং মেম্বার টেম্বার সহ আমরা একটা সিদ্ধান্ত বসছিলাম। তো ওনারা স্যার ওনাকে একটা আমার আম্মাকে মারার কারণে একটা নারী নির্যাতন মামলা দিয়েছিল স্যার, যেটার তারিখ ছিল স্যার 30/7/2014 স্যার। উনি 6-7 ঘন্টা স্যার গিয়া টানার ছিল। তারপর আবার সবাই বসে ওনাকে মানে দেখ একটা সুযোগ দে তোর আব্বাকে, আরেকটা সুযোগ দে। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো উনি স্যার লেখা দিয়ে আমাদের এই নির্যাতন গুলা করবে না এবং সবকিছু দিবে, খাওয়ার দাওয়ার দেখভাল সবকিছু করবে বলে স্যার লেখা দিয়ে স্যার স্টামে স্যার সিগনেচার দিয়ে বাইরে হয়েছে। কিন্তু তারপরও স্যার স্যার মাস দুই একদিক ছিল, তারপর উনি প্রত্যেক সপ্তাহে আসি আসি স্যার আমাদের ঘরে স্যার নির্যাতন শুরু করছে স্যার। স্যার আমি 2023 সালে বিবাহ করি এবং আমার একটা 2 বছরের সন্তান আছে। আমার মা কিন্তু স্যার আমার আব্বার এই অত্যাচারের কারণে আমার মা আজ 17 বছর স্যার মানসিক রোগী স্যার। 4-5 বার এই পর্যন্ত